দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে আমি বুদ্ধদেব গুহর লেখা একটি গল্প ঝুমরি তিলাইয়ায় এটি পাঠ করব। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন, আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প ঝুমরি তিলাইয়ায়। অনিকেতকে ট্রেনটা কোডারমা স্টেশনে নামিয়ে দিয়ে চলে গেল গয়ার দিকে। স্টেশনে নেমে সব কিছুই নতুন লাগলো। প্রায় 30 বছর পরে এলো এদিকে, অথচ কৈশোর এবং প্রথম যৌবন সব কিছুই কেটেছে এই অঞ্চলেই। সময় যে কি করে কেটে যায়। মাঝখানে কোডারমা স্টেশন, ডান দিকে শিবসাগর। সেখানে অনিকেতদের সময়ে সাহেবী অভ্র কোম্পানি ছিল, নাম ক্রিশ্চিয়ান মাইকা। এই পুরো এলাকা জুড়েই ছিল নানা অভ্র খাদান, গিরিডি পর্যন্ত। ক্রিশ্চিয়ান কোম্পানির খুব বড় খাদান ছিল রহৌলির ঘাটে, তার নাম ছিল খালাকতুস্কি। বাঙালি সামন্তদেরও বেশ কিছু খাদান ছিল, মারোয়ারি রামঘরিয়াদেরও। অনিকেতের বাবা ছিলেন কোডারমা স্টেশনের স্টেশন মাস্টার। স্টেশনের উল্টো দিকে ছিল ছোট্ট একটি জনপদ, নাম ঝুমরি তিলাইয়া। অনিকেত যখন স্কুলে পড়ে তখন দামোদর ভ্যালি কর্পোরেশনের তিলাইয়া, মাইথন, পাঞ্চেত ইত্যাদি বাঁধ বানানো হয়। হাজারিবাগ যেতে হলে আগে মানুষকে গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের বগদর হয়ে যেতে হতো। হাজারিবাগ রোড স্টেশনে ট্রেন থেকে নেমে সারিয়া হয়ে বগদরের জিটি রোড ক্রস করে বিষ্ণুপুরের মোড় ছেড়ে টানটিঝরিয়ার ওপর দিয়ে কোরমা মোড় হয়ে হাজারিবাগ শহরে পৌঁছাতে হতো। অনিকেতের ছোট পিসিমার বিয়ে হয়েছিল হাজারিবাগ শহরের পাগলসে। সেই ছোট পিসিমারই অকাল মৃত্যু হলো কদিন আগে। অকাল মৃত্যু মানে 60 বছর মতন বয়স হয়েছিল তার। আজকালকার দিনে অকাল মৃত্যুই বটে। তখন বড়হি হয়েও আসা যেত, তবে দূর পড়তো অনেক। এখন তিলাইয়াবাদ হয়ে গেলে কম রাস্তা পড়ে। যখন অনিকেতে ছোট পিসিমার বিয়ে হয়েছিল তখনও বাবা চাকরিতে। সেই ছোট পিসিমার শ্রাদ্ধেই এবারে এসেছিল অনিকেত হাজারিবাগে। ছোট পিসেমশাই অনেক করে বলেও ছিলেন, বাড়িটা শ্রাদ্ধের পরে একেবারে ফাঁকা হয়ে যাবে, কদিন থেকে গেলেই পারতিস। তোর ছেলেবেলার এলাকা সব তোর ছোট পিসির কাছেই শুনেছি, এখানকার কত গল্প। একবার তো ঝুমরি তিলাইয়াতেও গেছিলাম, কাঠটগরের কাছে। তোর সঙ্গে নাকি খুবই ভাব ছিল, তোর সঙ্গে নাকি বিয়ের কথাও হয়েছিল। কিন্তু কাঠটগরের বাবা তাকে বিয়ে দিয়েছিলেন বার্নপুরের এক বড় ইঞ্জিনিয়ারের সঙ্গে। কিন্তু বিয়ের 3 বছরের মধ্যেই কাঠটগরের স্বামী মারা যান। কাঠটগর তখন ঝুমরি তিলাইয়াতে ফিরে আসে এবং নিজেদের বাড়িতেই তারপর থেকে যায়। কাঠটগরের বাবা প্রাংশুবাবুর এই একটি সন্তান ছিল। কোডারমাতে বাড়ি না বানিয়ে ঝুমরি তিলাইয়াতেই অনেকখানি জমি নিয়ে রিটায়ার করার পরপরই বাড়ি করেছিলেন তিনি। সঙ্গে মস্ত বাগানও ছিল। দেহাতে চাষযোগ্য অনেক জমিজমাও ছিল। সস্তার দিন পেহু, বাজরা, গিন্না, ধান এসবের চাষও করতেন উনি, অবশ্য ভাগ চাষিদের মাধ্যমেই। পেনশনের টাকা এবং জমিজমার ফসল দিয়ে দাসদাসী নিয়ে বাবা ও মেয়ের দিন স্বচ্ছন্দেই কেটে যেত। কাঠটগরই তোমার ছোট পিসিকে জানিয়েছিল প্রাংশুবাবুর চলে যাওয়ার কথা। তাও বছর 10 তো হলোই কম করে। ওনার স্ত্রী কাঠটগরের বাল্য অবস্থাতেই চলে যান, তাই বড় আদরের মেয়ে ছিল কাঠটগর প্রাংশুবাবুর। ছোট পিসের কাছে কাঠটগরের কথা শুনেই বহুদিন পরে কলকাতার গাড়ি ধরার আগে ঝুমরি তিলাইয়া থেকে একবার ঘুরে যাবে এই মনস্থ করল অনিকেত।
অনিকেতেরও কলকাতাতে পিছুটার নেই কোনো। তার বয়সও তো 50 ছুঁই ছুঁই হলো। মা বাবা দুজনেই চলে গেছেন অনেক দিন। দাদা আছেন, যদিও অসুস্থ, কিন্তু বৌদি এবং তার ছোট বোন দুজনে মিলে দেখাশোনা করে তাকে। দাদার সঞ্চয় এবং পেনশন তো আছেই, তার উপরে বৌদির ছোট বোন চুমকি সেলস ট্যাক্সের অফিসার। তার ডিভোর্স হয়ে গেছে বিয়ের পরপরই। তখন থেকেই চুমকি দিদি জামাইবাবুর কাছে থাকে। আত্মীয় স্বজনদের মধ্যে এপক্ষ ওপক্ষ দুপক্ষেরই অনেকেই বলেছিলেন এদের দুজনের বিয়ে দিয়ে চুমকিরকে ওদের বাড়ির একজন করে নিতে, কিন্তু দুজনে দুজনকে অপছন্দ না করলেও ওই বিয়েতে মত ছিল না দুজনেরই। আজকালকার মেয়েদের আর্থিক স্বাধীনতা থাকলে বিয়ে যে একটা আবশ্যকরণীয় কর্তব্য এ কথা মনে করে না কেউই। তাছাড়া বিয়ে যারাই একবার করেছে এবং তারপরে হয় বিধবা হয়েছে অথবা যাদের ডিভোর্স হয়েছে, তারা বিয়ের প্রতি অধিকাংশ ক্ষেত্রেই আর তেমন বেশি আগ্রহ রাখে না। ঝুমরিতিলাইয়াতে পৌঁছে অনিকেত প্রথম যৌবন থেকে কাঠঠাকুরদের বাড়ির গেটের ডান দিকের মহুয়া গাছটার মতো একা দাঁড়িয়ে রইল। নট নরণচরণ, নট কিছু হয়ে যায়। মনে হয় সব গাছের বয়স বাড়ে, মহুয়াদের বাড়ে না। ঋতুচক্রের সঙ্গে তারা বদলে যায় প্রতি বছর। প্রাপ্তবয়স্ক হয়ে যাবার পরে এক এক ঋতুতে চেহারাই বদল হয় শুধু, মহুয়া গাছের চোখে ঠাওর হয় না। ঝুমরিতিলাইয়াতে কোডারমা স্টেশন থেকে আগে হেঁটে যেতে বেশ সময় লাগত, সাইকেলে একটু কম। তখনও অবশ্য কম হলেও সাইকেল রিক্সা পাওয়া যেত, এখন তো অটো ট্যাক্সিও পাওয়া যায়। প্রাংশু কাকা বাড়িটার নাম রেখেছিলেন মহুয়া। গেটের পাশে তরুণী মহুয়া গাছটার নামই এই নাম। এখন সামনের মাটির পথে পিচ পড়েছে। ছোটোখাটো দোকান এবং অনেক দোতলা বাড়ির ভিড়ে গেটটাকেই খুঁজে পাওয়া যায় না, কিন্তু মহুয়াটি মস্ত বড় হয়ে দুদিকে বড় বড় ডাল ছড়িয়েছে। এখন বসন্তকাল, তাই মহুয়া ফুলের গন্ধ উঠছে হাওয়ায়। কোকিল ও পিউকাহা ডাকছে, অনিকেতের ছেলেবেলাতে যেমন ডাকত। ঝুমরিতিলাইয়া আছে, মহুয়া নামের বাড়িটাও আছে, মহুয়া গাছটাও আছে। মহুয়া গাছটাও যে আছে তাই শুধু নয়, গত 3-4 যুগে মস্ত বড়ও হয়েছে। সবই আছে, শুধু ছেলেবেলাটাই পুরোপুরি হারিয়ে গেছে। মস্ত বড় গেটের সামনে মহুয়া গাছতলাতে একটুক্ষণ দাঁড়িয়ে রইল অনিকেত। আবরুর জন্য গেটের ভিতরের দিকে একটি বাঁশের বেড়া লাগানো হয়েছে, তার উপরে সবুজ রং করা। তার ডান বা বাদিক দিয়ে ভিতরে বা বাইরে যেতে হয়। গেটের বাইরে পথের উপরে সবচেয়ে কাছের যে সাইকেল সারানো দোকানি, অনিকেতকে ইতস্তত করতে দেখে শুধু হলো, কিসকা তালাশ মে বাবু। অনিকেত কি বলবে ভেবে না পেয়ে বলল, মাঝি কো। কাহা সে? कलकत्ता। ओ जाइए जाइए, अंदर जाइए, नौकर चाकर सब लोग अंदर ही रहते हैं, अंदर घुस के आवाज़ दीजिएगा। ভিতরে ঢুকতেই আবার সেই পুছতাছ। কিন্তু ওরা যখন বলল, আপ নাম বাতাইয়ে না বাবু, একটু ইতস্তত করে অনিকেত বলল, अंदर जाके बोलो गुडलू बाबू आया कलकत्ता से। ওকে একটুক্ষণ দাঁড় করিয়ে রেখে দরজা থেকেই ভিতরের আয়াকে শুধল এবং আয়াকে নামও বলে দিল। ভিতর থেকে কি শুনলো তা তারাই জানে। বলল, আইয়ে বাবু আন্দার আইয়ে, বলে মস্ত বড় বসার ঘরে ওকে নিয়ে গিয়ে বসালো। দেওয়াল থেকে একটি বাঘের চামড়া, একটি শিঙাল সম্বরের বাঁধানো মাথা এবং দুটি ভাল্লুকের মাউন্ট করা মাথা টাঙানো আছে। এই ট্রফিগুলোও অনিকেত প্রাংশু কাকাবাবু এই বাড়ি বানানোর পর থেকেই ঝুলতে দেখেছে। দেখে মনে হলো নিয়মিত ঝাড়পোছ হয়।
কাকাবাবু অনিকেতের বাবাকে বলেছিলেন, বাঘটি ইটখড়ি পিতি যে বদি রায়ের শুটিং লজের কাছে হাঁকোয়া করিয়ে মেরেছিলেন ভাল্লুক দুটি রাহুলির ঘাটে এবং সম্বরটি দানোয়া ভুলুয়ার জঙ্গলে। দেওয়ালে ঝোলানো ওই ট্রফিগুলোর দিকে চেয়ে অনেক পুরনো কথা মনে পড়ে গেল গুটলুবাবুর। তখনও পাখা চালাবার মতো গরম পড়েনি, তবুও খিতমতগার জিজ্ঞেস করল পাখা চালাবে কিনা। অনিকেত বলল, না না, টিক্কে হ্যাঁ। ওর মনে হলো প্রাংশু কাকাবাবু চলে যাবার পরে মহুয়ার শোবার কিচ্ছু হয়নি। হয়েছে বটে, তবে সৌন্দর্যের কোনো অভাব ঘটেনি। জানালা এবং খোলা দরজা দিয়ে নানা ফুলের গন্ধ আর পাখির ডাক ভেসে আসছিল। অনিকেতের মনে হলো এই মহুয়া বাড়ি যেমনই ছিল তেমনই আছে। দেয়ালের ট্রফিগুলো একই রকম আছে, কিন্তু খরস্রোতা কোনো নদীর মতো শব্দ বয়ে যাচ্ছে পথ পেয়ে। নানা রকম শব্দ, সাইকেল রিক্সা, অটো, ট্যাক্সি, দু একটি প্রাইভেট গাড়ি ও সব কিছু সম্মিলিত একটা শব্দ। মানুষের চিকৃত গলার স্বর সব মিলে সেই ছেলেবেলার শান্ত ঝুমরি তিলাইয়ার সব শান্তির গলা টিপে মারছে। কাঠঠোকর কখন চানে গেছে কে জানে। একজন খিতমতগার এসে জিজ্ঞাসা করল, চায়লাও সাপ? অনিকেত ডান হাত তুলে মানা করল। শরবত লাও সাপ? তাতেও অনিকেত না করল। তারপর দোতলার ল্যান্ডিং থেকে কাঠঠোকরের গলা ভেসে এলো, মুনরি, বাবু কো হামারা সালাম বাতাও আর উপর লেকে আও। একজন মাঝবয়সী আয়া অনিকেতকে নিয়ে দোতলায় উঠে এলো। অনিকেতের মনেই পড়ল না শেষ কবে এবারে দোতলাতে উঠেছিল। ও, শেষ কৈশোরে পৌঁছানোর পরে বোধহয় আর ওঠেনি। ততদিনে কাঠঠোকরও তো কিশোরী হয়ে গেছিল। অল্প বয়সী মা মরা মেয়েটিকে তার বাবা চোখে চোখেই রাখতেন, সব সময় কাঁচের বাসনের মতো দেখতেন, পাছে হাত থেকে পড়ে ভেঙে না যায়। কাঠঠোকর অনিকেতকে দেখে চমকে উঠল। এলো খোপা বাঁধতে বাঁধতে ঘরে ঢুকতে ঢুকতে সে অবাক হয়ে বলল, ও মা, গুটলুদা তুমি? আমি ভেবেছিলাম কলকাতা থেকে যতীন মামা এসেছেন বুঝি। আসবেন বলে চিঠিও লিখেছিলেন। রাজঘরিয়াদের কাছে কাজ সেরে আমার এখানে খেয়ে সন্ধ্যের পরে কোনো গাড়িতে কলকাতা ফিরে যাবেন বলে জানিয়েছিলেন। তারপর কাঠঠোকরের যেন বাক রোধ হয়ে গেল। বলল, তুমি যে আসবে এ তো ভাবনারও বাইরে ছিল। তাও আমাকে মনে করে নয়, নিশ্চয়ই হাজারিবাগের তোমার ছোট পিসির কাছে এসেছিলে। দেখেছ, এতদিন পরে দেখা, একটু সাজগোজও করতে পারলাম না। আসা মাত্র কাজের লোকেদের নিজের নামটা তো বলবে অন্তত। অনিকেত হেসে বলল, আমার দুটি নামই তো অ্যানাউন্স করার মতো নয়, তাই বলিনি। তাছাড়া নাই বা সাজলে। মনে আছে তোমাকে একটি শায়রি বলতাম আমি? শুধু একটা? বলতে তো অনেকই। তখন তোমার মুখে শায়রির ফুলঝুরি ফুটত। তারপরে বলল, কোন শায়রির কথা বলছো তুমি? ওই যে সেইটা। বলেই অনিকেত বলল, उलझी सुलझी रहने दो, क्यों सर पर आफत लाती हो, दिल की धड़कन बढ़ती है जब बालों को सुलझाती हो। থাক থাক, পুরনো কথা না হয় থাকি এখন। তোমার এই শায়েরির সঙ্গে বসন্তের এই মাঝ সকালে আমার সমস্ত কৈশোর আর যৌবনটা গাঢ় লাল আর গাঢ় বেগুনি ফুলে ফুলে ভরে গেল। কোকিল, হলুদ বসন্ত আর পিউকাহারা আমাদের সেই সময়টাকে যেন ফিরিয়ে নিয়ে এলো। আর মহুয়ার গন্ধ, সে তো আছেই। তারপরই কাঠঠোকর বলল, এই মহুয়াটা আমার দিদিমার চেয়েও বেশি বড়। তারপর বলল, এর
এর বয়স বাড়ে না কেন বলো তো? শুধু মহুয়াই বা কেন, আমাদের সেই ছেলেবেলাটা, কৈশোর আর প্রথম যৌবনটা ঠিক সেখানেই আটকে আছে, একটা ফ্রেমে বাঁধানো জলরঙা ছবির মতো, তাই না? তাই, ঠিক তাই। আমাদের জীবনের অবেলাতেই যদি এসেছো তুমি গুটলুদা, তোমাকে অনেক দিন এখানে আটকে রাখবো, যেতে দেব না। দুপুরে তো খেতেই হবে, রাতেও থাকতে হবে, ইচ্ছে করলে সারা জীবনও থাকতে পারো। তোমার সব খবরই রাখি আমি, কিন্তু তুমি তো আগ বাড়িয়ে কখনো কিছু বলনি। আমিও তাই চুপ করে ছিলাম এতগুলো বছর। তারপর বলল, তুমি কি এখনই দুপুরের খাবার খাবে? আমার রান্না কিন্তু হয়ে গেছে। আমি নিজে অবশ্য রান্না করিনি, তুমি আসবে জানলে করতাম। না, আমি খাবো না। কেন? এত বছর পরে এসেও? অন্যের জন্য রাখা খাবার আমি খাই না, যেমন উচ্ছিষ্টও খাই না। আজ বলে নয়, কোনোদিনই খাইনি। এটা তোমার অন্যায় অভিমান। অভিমান যদি হয়েই থাকে, হয়তো খুব বোকা বোকা অভিমান। কারো অভিমানের পেছনেই কোনো যুক্তি কোনোদিনই থাকে না। কারো অভিমানকেই যুক্তির ভিত্তি দিয়ে কখনো মাপতে চেয়েও না। তবে তুমি খাবে কোথায়? কোথাও খেয়ে নেব। রেললাইনের এপাশে ঝুমরি তিলাইয়া, আর ওপাশে কোডারমা শহর, আর একটু পিছিয়ে গেলেই তিলাইয়া ড্যাম। কত ধাবা, দোকান, ঝুপ্পি ঝোপড়ি। খাওয়াটা কি কোনো সমস্যা কোনো? তারপর অনিকেত বলল, তার চেয়ে এসো, বসো, আমরা দুজনে মিলে একটু পুরনো গল্প করি। কত গল্পই তো ভুলে গেছি, তোমার হয়তো মনে থাকতে পারে কিছু কিছু। তুমি আমাকে বড় লজ্জিত করেছ। আমার প্রথম যৌবনে হারিয়ে যাওয়া প্রেমিক তুমি গুটলুদা। এতদিন পরে এলে, আমি শাড়িটা পাল্টে আসি, একটু ফিরদোস আর আতর মেখে আসি। মনে আছে তুমি ভালোবাসতে। আর তোমার বর? লোকটা মানুষ হিসাবে খারাপ ছিল না, কিন্তু কোনো রকম রসবোধই ছিল না। লোকটা ইঞ্জিনিয়ার না হয়ে অ্যাকাউন্টেন্ট হলেই ভালো হতো, প্যাঁকাদার মতো। অনিকেত চুপ করে থাকলো। বসার ঘর থেকে যেতে যেতে কাঠটকর বলল, মনে আছে আমাদের সময়ে প্রেম শব্দটা উচ্চারণ করাটাও গর্হিত অপরাধ ছিল, তাই না? অনিকেত মৃদু হেসে বলল, তা ছিল, তবে আমরাও খুব ঘন ঘন প্রেমে পড়তাম। কাঠটকর হেসে বলল, তা ঠিক, আসছি আমি, বলেই কাঠটকর নিজের শোবার ঘরের দিকে চলে গেল। খোলা জানলা দিয়ে বাগানে চেয়ে রইল অনিকেত। বাগানময় চৈত্র পবনে শুকনো পাতা উড়ে বেড়াচ্ছে। কাঠটগরের বাবার স্বহস্তে লাগানো পলাশ, অশোক, কৃষ্ণচূড়ার আধাচূড়ার পাতা উথাল পাথাল হাওয়াতে আন্দোলিত হচ্ছে। সুখ নেই কোমনে, নাকছাবিটি হারিয়ে গেছে হলুদ বনে বনে। অনিকেত ভাবছিল, তাদের কৈশোর যৌবনের সেই ঝুমরি তিলাইয়ার দিনগুলি এ জন্মের মতো হারিয়ে গেছে। যেদিন গিয়েছে চলে সে আর ফিরিবে না, তবে ও গান গাসনে। কাঠটগর ফিরলে ওকে এই গানটি গাইতে বলবে, এটাই ভাবছিল অনিকেত। শুনছিলেন বুদ্ধদেব গুহর লেখা গল্প ঝুমরি তিলাইয়ায়। গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন। আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।